আপনারা দেখছেন মানবকথা টিভি। সংবাদ শিরোনাম: পার্বতীপুরে সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধনের ৭ দিনের আল্টিমেটাম। নিউজ ডেস্ক থেকে বিস্তারিত। পার্বতীপুর প্রতিনিধি। দিনাজপুরের পার্বতীপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার ১৯শে নভেম্বর বিকেল ৩টায় সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পক্ষ থেকে সারাদেশে অভিন্ন ১০ম গ্রেড এবং অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে পার্বতীপুরেও হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্তৃপক্ষকে ৭ দিনের আল্টিমেটাম, অন্যথায় বৃহত্তর আন্দোলনের এই ঘোষণা দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না, ফার্মাসিস্ট মেহেদি হাসান রাজু, ফার্মাসিস্ট জাকির হোসেন, ফার্মাসিস্ট রকিবুল ইসলাম, ফার্মাসিস্ট বেলাল হোসেন ও মেডিকেল টেকনোলজিস্ট কাজী একরামুল হক প্রমুখ। হাসপাতালের ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না বলেন, ১০ম গ্রেড আমাদের অধিকার, দাবি নয়, এটি আমাদের পাওনা। স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী ১ সপ্তাহের মধ্যে পদমর্যাদা ও ১০ম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি না হলে বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতি শুরু হবে। দেশে ডিপ্লোমাধারী কর্মকর্তা যখন ২য় শ্রেণীতে উন্নীত হয়েছেন, তখন শুধু আমাদের ক্ষেত্রেই বৈষম্য কেন? একই কারিকুলামে পড়াশোনা করে, একইভাবে ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও আমরা যথাযথ পদমর্যাদা পাচ্ছি না। নিউজ পেতে লাইক কমেন্ট দিন। মানবকথা টিভি দেখার জন্য ধন্যবাদ। কিন্তু সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করার না প্রেক্ষিতে আমরা আজকে এই মাঠে আমরা মানববন্ধনে হাজির হয়েছি। আপনারা জানেন, অন্যান্য ডিপ্লোমাধারী যারা আছে, কৃষি ডিপ্লোমা, ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন ফিশারিং, তারা ইতিমধ্যে ১০ম গ্রেড পেয়েছে, কিন্তু আমাদেরকে বরাবরই বঞ্চিত করা হয়েছে। আমরা সরকারের কাছে বলতে চাই এবং আমাদের কঠোর একটা বার্তা যে আমাদের এই ১০ম গ্রেডের দাবি যদি আগামী ৭ দিনের মধ্যে মেনে না হয়, তাহলে আমরা এরপরে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি গ্রহণ করব এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের রোগ নির্ণয় সেবা এবং ওষুধ সেবা যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তার দায় সম্পূর্ণ সরকারের উপর বর্তাবে। আসসালামু আলাইকুম।